সকাল হতে না হতে এত রোদ উঠে গেছে, আর কি বলবো, বাপরে বাপ, আর পারা যাচ্ছে না। এখন যদিও 9টা মতো বেজে গেছে, আজকে ভাবছি আমি একটু কাজে অফ দেবো। কাজে অফ দেবো মানে হচ্ছে একদম ভালো লাগছে না, গরমই বলো যাই বলো, সব কিছু মিলিয়েই একদম ভালো লাগছে না। যাই হোক, এমনি বাড়ির যে রেগুলার কাজ সেগুলো তো থাকেই। আরও সকলকে গুড মর্নিং। পেছনে যে একটা আলনা রয়েছে, মানে যত জিনিস চেপেছে ততগুলো রয়েছে। একটু বাইরে যাবো, একটু জল দেবো গাছগুলোতে। আর একটা ঘটনা তোমাদের সঙ্গে মানে বলতে আসি, সেটা হচ্ছে এই যে বার্নার দেখছো, গ্যাস বার্নার, আমি কোনোদিনও মানে বাড়িতে সিলিন্ডার মানে গ্যাস আমাকে জ্বালাতে দেওয়া হতো না। তো গ্যাস মানে কোন দিকে অন হয় কোন দিকে অফ হয় সেটুকু আমি জানি, বাট আমাদের বাড়িতে বরাবর পিসে যেটা হতো সেটা হচ্ছে যে সিলিন্ডার সবসময় অফ করে রাখা হতো। যখনই গ্যাস অন করা হতো সিলিন্ডার আগে অন করা হতো, তারপরে গ্যাস অন করা হতো। এবার বার্নারের যে সুইচটা সেটা আমি জানি, এই যে বার্নারের সুইচটা এদিকে ধরে অন হয় সমস্ত কিছু জানি। সিলিন্ডারের যে নবটা সেটা অ্যাকচুয়ালি কোন দিকে অন হয় কোন দিকে অফ হয় সেটা আমি তখন জানতাম না। এবার ভুল বলছি, বিয়ের ঠিক 1 সপ্তাহ পর প্রথমে তো ওই যে সেই বার্নার বা আগুন টাগুন জ্বালাতে নেই এরকম কিছু একটা ব্যাপার থাকে। এবার মোটামুটি ওই 8-10 দিন পর, মানে অষ্টমঙ্গলা থেকে ঘুরে আসার পর একদিন সকালবেলা চা খাবো, মানে ফেব্রুয়ারি মাস, তখন বেশ একটু ঠান্ডা ঠান্ডা, তো তখন একটু সকালের দিকে একটু চড়ে চা খেতাম। তো চা খাবো বলে চা করা ছিল, কিন্তু সেই চাটা ঠান্ডা হয়ে গেছে, চাটা কী করে গরম করবো। এবার যথারীতি আমি কী করেছি, আমি বরাবর দেখতাম আগে সিলিন্ডার অন করা হতো তারপরে বার্নার অন করা হতো। এবার আমি সিলিন্ডার অন করেছি, কোন দিকে অন কোন দিকে অফ কিন্তু দেখিনি, একটা ঘুরেছে ঠিক আছে। এবার অন করতে যাচ্ছি, অন আর কিছুতে হচ্ছে না, কিছুতেই অন হচ্ছে। এবার আমার শাশুড়ি বলছেন যে চা গরম করেছিস? আমি বললাম যে গরম করে খেয়ে নিস। আমি বললাম তুই কী করে গরম করবো, গ্যাস তো বোধহয় শেষ হয়ে গেছে। যে গ্যাস শেষ হয়ে গেছে, এই তো কয়েকদিন আগে সিলিন্ডার লাগানো হয়েছে, নাকি পুরনো সিলিন্ডারটা লাগানো হয়েছে, নতুনটা খালিটা লাগিয়েছে, মানে যেটাতে কম ছিল সেটা লাগিয়েছে। মানে কাজের বাড়ি তো সিলিন্ডার খোলা পড়া হচ্ছে, ধরো যেখানে রান্না হচ্ছে সেখানে সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছে, এরকম। এবার নিচে এসে যথারীতি গ্যাস জ্বালাচ্ছে। এবার তারা তো জানে না যে বার্নারটা মানে মেন যে সিলিন্ডারটা সেটা আমি অফ করে দিয়েছি, সেটা আমি আর কিছু বলিনি। অন করতে যাচ্ছে বন্ধ, বলছে তাই হয়তো হবে। এইবারে যখন মেন বলছে ঠিক আছে তাহলে চেঞ্জ করে দাও, যেটা ভর্তি আছে সেটা লাগিয়ে দেবে। এইবার যথারীতি খুলতে গেছে তখন দেখছে যে এ বাবা, সিলিন্ডার তো মানে অফ করা, সিলিন্ডারটা অন করে তারপরে, তবে সিলিন্ডারটা অফ করলো কে? এবার সেটা যে আমি অফ করেছি সেটা আমি বলিনি, মানে চুপ করে গেছি, ব্যাপারটা পুরোপুরি চেপে গেছিলাম ব্যাপারটা। তো সেই মানে এই যে আজকে যখন মানে নিজেদের গ্যাস লাগানো থেকে সিলিন্ডার থেকে সমস্ত কিছুই তো নিজে হাতে করি, তো এই শুরুর দিকের এই ঘটনাটা আমার খুব মানে মনে পড়লো আজকে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মাঝে মাঝে এটা যখন মনে পড়ে না আমার ভীষণ হাসিও পায়। যাক, কথা বলতে বলতে কতক্ষণ হয়ে গেল। চলো এবার একটু জল খাবো, খেয়ে তারপরে আস্তে আস্তে অন্যান্য কিছু খাওয়া দাওয়া করবো। তো আপাতত এটুকুই। আর পিছনে যা যা ঝুলছে এদিক ওদিক, এগুলো একটু না তাকানোই ভালো। ওই যে পিছনের দিকের যে গেটটা দেখতে পাচ্ছ, ওই যে এই দিকের যে গেটটা, মানে আমার
আলনা রয়েছে তার পিছন দিকটা। তা ওটা হচ্ছে বাইরের দিকের রাস্তা, মানে আমাদের বাড়ির পিছন দিকের রাস্তাটা। তো ওই গেটটা সকালবেলা খুলে টুলে দেওয়া হয়, একটু আলো বাতাস সব কিছু যতটা খোলামেলা থাকা যায়। এবার গরম বাড়ছে, আস্তে আস্তে গরম হাওয়া ঢুকতে শুরু করবে। তো চল আপাতত আবার পরে, এখন আপাতত রাখি। এই তিনজনের না কালকে খুব শরীর খারাপ হয়েছিল। এই যে এই একটা রান্নাঘরের সামনে সব সময় ঘোরে। এটা তো যেহেতু ওপেন কিচেন, সেহেতু ড্রয়িং ডাইনিংয়ের সঙ্গে লাগোয়া, আর এদের ভালোই হয়েছে, অনেকটা জায়গা নিয়ে ঘোরাঘুরি করে। আর বাইরে থেকে সকালবেলা একটু ঘুরে এলো, মানে বাড়ির বাইরে যে বাগানটা আছে সেখানে একটু ঘুরে টুরে নিল, তারপরে চলে এসছে ভেতরে। আর আমি কিন্তু সকালবেলা এখন কটা বাজে, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, জাস্ট একটু গা ধুলাম। চুলটা পরে ওয়াশ করব, এখন ওয়াশ করব না। একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ভেবেছিলাম যে অফিসের কাজ নিয়ে বসতে হবে না, বাট একটু বেলা হলেও বসতে হচ্ছে। তো আপাতত একটু হালকা করে গাটা ধুয়ে নিলাম, নিয়ে কাজে আগে জয়েন করে নিই। আর এখন একদম বিকালবেলা একটু ছাদেও উঠলাম, কারণ মিস্ত্রিদের যে কাজকর্ম থাকে জানোই, বাড়িতে একা মানুষ হলে যা হয়, নিজেকেই সমস্ত কিছু দেখাশোনা করতে হয়। তো অনেকটাই এগিয়েছে, আরও যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে যাবে। আর গরমটা পড়েছে এত না, আর পারা যাচ্ছে না। আর আমগুলোকে হাতের কাছে দেখে তো একটু ক্যামেরা চালাতেই হয়। তো আপাতত এইটুকুই, আবার কাল দেখা হচ্ছে।